নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে অঞ্জনা ভিডিও চায়ের মশলা চায়ের। আজ আমি ভাবলাম যে আপনাদের একটু মশলা চা কীভাবে আমার স্টাইলে বানানো একটু দেখাই। তো আমি গরম জল নিয়েছি অ্যাবাউট 6 কাপস, দিয়ে ওর মধ্যে লবঙ্গ দিয়েছি। এখন আমি একটু ছোট্ট চামচের মৌরি ফেলে দিলাম ওর মধ্যে। এইবার আমি কটা ছোট এলাচি নিয়ে আর এর মধ্যে দিয়ে ছোট্ট শিলনোড়া দিয়ে এটাকে করে একটু ফাটিয়ে দিয়ে এলাচটা, তাহলে সুগন্ধটা ভালো হবে আর উপকারিতাটা হবে। দিয়ে এটা রেখে এবারে আমি এটা ঢেলে দিলাম চায়ের মধ্যে। আমি এখন এই গ্রেটারটার মধ্যে একটা আদার টুকরো, এই আঙুলের মতন সাইজের আদার টুকরো আমি একটু ভালো করে ধুয়ে আর গ্রেট করে রেখেছি। এইটা একটা বড় টেবিল স্পুনের মতন। আমি খোসা শুদ্ধ অ্যাড করি, কেন তাতে সমস্ত উপকারিতাটা এসে যায়। এটা ভালো করে নাড়িয়ে নিলাম। এবার দেখছি জলটা ভালোভাবে ফুটে গেছে, তাই আমি এবারে এটার মধ্যে চা পাতাটা দিয়ে দেবো। আমরা যেহেতু চিনি খাই না চায়, তো সেই জন্যে আমি চায়ে চিনি দিচ্ছি না। আদারওয়াইজ আপনারা এই সময়তে আচ্ছা গ্যাসটা এবার একটু কমিয়ে দিতে হবে, কেন নয়তো চা পাতাটা তেতো হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। আমি সেমি ডাস্ট পাতা ইউজ করি বালবাকরি চায়ের। আমি ছোট্ট চামচের বেবি স্পুনের 7 চামচ চা পাতা দিয়েছি ওর মধ্যে। এবারে আমি এটা রেখে দেবো আস্তে আস্তে করে ফোটার জন্যে। আমরা আবার চলে এসেছি। চায়ের পাতাটা ভালোভাবে ফুটে গেছে। রঙটা দেখুন কি সুন্দর, একদম কপার ব্রাউন মতন রঙটা হয়েছে, খুব সুন্দর আর ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবারে এই সময় আমরা এটায় 1 কাপ মতন দুধ দিয়ে দেবো। দিয়ে এটাকে এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে এটা এখন আরামসে মিনিট 10 ধরে ফুটবে। চায়ের ভালোভাবে ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন এর রং একটু ঘন হয়ে গেছে। চাটা মিনিট 10-12 হয়ে গেছে, ভালোভাবে ফুটেছে। এবারে এটাকে ভালো কিন্তু করে দেখেছেন আপনারা, চাওয়ালাদের কাছে যখন চা খান তখন দেখেন যে বারবার ওরা এটাকে নিয়ে একটা ফ্রথ তৈরি করে। এটাতে কি হয়, এর কনসিস্টেন্সিটা খুব ভালো হয় চায়ের, আর খেতেও বেশি। এর মধ্যে যদি চিনি দেন এটা দারুণ হয়, কিন্তু যেহেতু আমরা চিনি আজকাল খাই না, বয়স হয়েছে বলে, তাই জন্যে এটা চিনি ছাড়াই করলাম। কিন্তু আপনারা যখন জলটা ফুটছে তখনই চিনিটা দিয়ে দিতে পারেন। এইবারে আমি একটা মশলা অ্যাড করবো এর মধ্যে, যেটা হচ্ছে আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্ট মশলা, চায়ের মশলা। এটা কনসিস্ট করে
এটা চায় মশলাটা, এটা এলাচ, ছোটো এলাচ, শুকনো আদা পাউডার, আর আপনার তেজপাতা, 2-4টে তেজপাতা, লবঙ্গ, দালচিনি অল্প অল্প করে নিয়ে একটু শুকনো কড়াইতে ওটাকে এপিটোপিট করে একটু স্লাইট রোস্ট মতন করে ঠান্ডা হলে মিক্সি করে ছোট্ট একটা ইয়েতে রেখে দেবেন। আর অল্প চাটা নাবানোর আগে একটুখানি মানে হাফ টিস্পুনেরও কম দিয়ে ওইটা দিয়ে রেখে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন। আর যখন সার্ভ করার আগে একটু নাড়িয়ে নেবেন, নাড়িয়ে নিয়ে সার্ভ করবেন। দেখবেন কীরকম চাটা খাওয়া সিঙ্গারার সাথে, কচুরির সাথে, মুড়ির সাথে অপূর্ব। আর স্পেশালি তো শীতের দিনে মশলা চা তো কোনো তুলনাহীন মশলা চা। তাই আপনাদের কাছে এটা শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার সাথেই থাকুন, আরও অনেকগুলো রেসিপি নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ।